ধরনের প্রবলেম থাকে তার জন্য পড়তে পারি না, তাদের জন্য আজকের এই লেসন। সো লেটস গেট স্টার্টেড। প্রথমত দেখবো ডেইলি স্টারে যে শিরোনামটি করেছে সেটা হচ্ছে ডোন্ট লেট আওয়ার ইয়াথ ওয়েস্ট অ্যাওয়ে। এটা হচ্ছে আমাদের শিরোনাম। রিফর্ম মাস্ট ফোকাস অন স্কিলস ডেভেলপমেন্ট এক্সপ্যান্ডিং জব মার্কেট, এরকম শব্দ দিয়ে সাধারণত শুরু করেছে। তো এগুলো আজকে আমরা খুব সুন্দর করে বোঝার চেষ্টা করব। It is gravely concerning that a large number of university graduates in the country are unable to secure decent jobs. আমি এই টোটাল বিষয়টা মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে নিয়েছি, আমরা একটু দেখব। প্রথমত হচ্ছে এরকম, শিরোনামটি ছিল ডোন্ট লেট আওয়ার ইয়াথ ওয়েস্ট অ্যাওয়ে। এটা মানে হচ্ছে যে আমাদের যুব সমাজকে নষ্ট হতে দেবেন না, আমাদের যুব সমাজকে নষ্ট হতে দিবেন না। ডোন্ট লেট আওয়ার ইয়াথ ওয়েস্ট অ্যাওয়ে, এটা আসলে একটা ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স স্টার্টস উইথ এ ভার্ব। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ডু দিয়ে শুরু করছে, ডোন্ট লেট আওয়ার ইয়াথ। এখানে ইয়াথ বলতে বোঝানো হচ্ছে যুবকদেরকে বোঝানো হচ্ছে অ্যাকচুয়ালি, ওয়েস্ট অ্যাওয়ে। তো এটার মিনিংটা এরকম হয়েছে, আমাদের যুব সমাজকে নষ্ট হতে দেবেন না। ওকে, রিফর্ম মাস্ট ফোকাস অন, এই যে আমাদের চলমান যে সংস্কার সেটা অবশ্যই কোথায় ফোকাস করতে হবে, অন স্কিল ডেভেলপমেন্ট। সাধারণত স্কিল ডেভেলপমেন্টের প্রতি ফোকাসটা করতে হবে, দক্ষতার উন্নয়নের ক্ষেত্রে, অ্যান্ড এক্সপ্যান্ডিং দ্য জব মার্কেট, সেটা কি করতে হবে, যে জব মার্কেটের ফ্যাসিলিটি এটা ক্রিয়েট করতে হবে, বৃদ্ধি করতে হবে জব মার্কেটটা আর কি। তো এখন হচ্ছে মূল লেখার মধ্যে আমরা চলে যাচ্ছি। ইট ইজ গ্রেভলি কনসার্নিং দ্যাট, এই লেখাটাকে যদি আমরা একটু বড় করি তাহলে আমরা একটু নিচের দিকে দেখব যে ইট ইজ গ্রেভলি কনসার্নিং, এটা একটা গভীর উদ্বেগের বিষয়। ইট ইজ গ্রেভলি কনসার্নিং, ইট ইজ গ্রেভলি কনসার্নিং, এটা একটা উদ্বেগের বিষয়, এটা একটা চিন্তার বিষয় আর কি। দ্যাট আ লার্জ নাম্বার অফ ইউনিভার্সিটি গ্রাজুয়েটস, এখান থেকে আমি যদি বলি দ্যাট আ লার্জ নাম্বার অফ ইউনিভার্সিটি গ্রাজুয়েটস ইন দ্য কান্ট্রি, মানে হচ্ছে দেশের মধ্যে একটা বড় ধরনের বড় সংখ্যক, মানে বিশাল সংখ্যক বিশ্ববিদ্যালয় স্নাতক যারা সম্পন্ন করেছে আর আনএবল টু, তারা হচ্ছে অক্ষম। আর আনএবল, আনএবল মানে হচ্ছে অক্ষম। আহ, তারা কি হচ্ছে, এই ব্যর্থ হচ্ছে টু সিকিউর ডিসেন্ট জবস। এখানে বলা হচ্ছে যে ডিসেন্ট জবস বলতে আমরা বুঝতে পারছি যে এখানে ভালো চাকরি পেতে, ডিসেন্ট জবস, টু সিকিউর ডিসেন্ট জবস, অর্থাৎ হচ্ছে ভালো চাকরি অর্জনে ব্যর্থ হচ্ছে। পরের যে ফ্রেজটা আমরা দেখব, মেনি ফর ইয়ার্স অন এন্ড, এতে করে অনেকেরই বছরের পর বছর ধরে কর্মহীন হয়ে যাচ্ছে, এরকম একটা অর্থ দিচ্ছে এখানে। আমরা এই টোটাল এই যে সেন্টেন্সটাকে যদি আরো একটু বিস্তারিত ভাবে ফ্রেজ বাই ফ্রেজ এটা মিনিং করি, সেটা হবে এরকম। ইট ইজ গ্রেভলি কনসার্নিং, এটি গভীর উদ্বেগের বিষয়, দ্যাট লার্জ নাম্বার অফ ইউনিভার্সিটি গ্রাজুয়েটস, যে দেশে একটি বড় সংখ্যক বিশ্ববিদ্যালয় স্নাতক, ইন দ্য কান্ট্রি আর আনএবল, দেশে ব্যর্থ হচ্ছে, ইন দ্য কান্ট্রি মানে এই দেশের মধ্যে আর আনএবল অক্ষম, টু সিকিউর ডিসেন্ট জবস, ভালো চাকরি অর্জন করতে। মেনি ফর ইয়ার্স অন এন্ড, অনেকেই বছরের পর বছর লেগে যাচ্ছে, এরকম হচ্ছে আর কি, এরকম সেন্টেন্সটা যদি আমরা মিনিং করি। তো তাহলে হচ্ছে আমরা যদি একদম প্রথমের দিকে চলে যাই, এরকম ছিল, ইট ইজ গ্রেভলি কনসার্নিং দ্যাট, এটা উদ্বেগের বিষয় যে আ লার্জ নাম্বার অফ ইউনিভার্সিটি গ্রাজুয়েটস, একটা বিশাল সংখ্যক বিশ্ববিদ্যালয় স্নাতক ইন দ্য কান্ট্রি, দেশে আর আনএবল অক্ষম, টু সিকিউর ডিসেন্ট জব, ভালো চাকরি পেতে। মেনি ফর ইয়ার্স অন এন্ড, অনেকের অনেক বছর লেগে যাচ্ছে। অ্যাকর্ডিং টু আর রিসেন্ট রিপোর্ট, সাম্প্রতিক, আর রিসেন্ট রিপোর্ট একটা সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী, বাই বৈনিক বার্তার প্রতিবেদন অনুযায়ী, নিয়ারলি 90 লাখ স্টুডেন্টস গ্রাজুয়েটেড ফ্রম পাবলিক অ্যান্ড প্রাইভেট ইউনিভার্সিটিজ বিটুইন 2021 অ্যান্ড 2023। এটাকে আমরা আরেকটু বিস্তারিত এখানে দেখার চেষ্টা করব। অ্যাকর্ডিং টু আর রিসেন্ট রিপোর্ট বাই বৈনিক বার্তা, নিয়ারলি 19 লাখ স্টুডেন্টস গ্রাজুয়েটেড ফ্রম পাবলিক অ্যান্ড প্রাইভেট ইউনিভার্সিটিজ বিটুইন 2021 অ্যান্ড 2023, বাট আ সিগনিফিক্যান্ট নাম্বার অফ দেম রিমেন আনএমপ্লয়েড। এইখানে আমরা যদি এটা বলি, অ্যাকর্ডিং টু আর রিসেন্ট রিপোর্ট, তার মানে হচ্ছে অ্যাকর্ডিং টু মানে হচ্ছে অনুসারে, আর রিসেন্ট রিপোর্ট, আর রিসেন্ট রিপোর্ট এটা মানে হচ্ছে একটি সাম্প্রতিক প্রতিবেদনে, বা বৈনিক বার্তা, যেটা বৈনিক বার্তার ধারা আর কি, বৈনিক বার্তার সাম্প্রতিক একটি প্রতিবেদনের মতে, নিয়ারলি প্রায় 19 লাখ স্টুডেন্টস, 19 লাখ
ছাত্রছাত্রীরা গ্র্যাজুয়েটেড ফ্রম পাবলিক অ্যান্ড প্রাইভেট ইউনিভার্সিটিজ, যারা স্নাতক সম্পন্ন করেছে পাবলিক অ্যান্ড প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে বিটুইন 2021 অ্যান্ড 2023, 2021 সাল থেকে 2023 সালের মধ্যে, অর্থাৎ 2021 থেকে 2023 সালের মধ্যে যারা সরকারি এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেছে, হ্যাঁ, বাট আ সিগনিফিকেন্ট নাম্বার অফ দেম রিমেন আনএমপ্লয়েড, কিন্তু তাদের একটি উল্লেখযোগ্য অংশ এখনো বেকার রয়েছে। ওকে, আমরা এই টোটাল সেন্টেন্সটাকে আমরা একটু ফ্রেজ বাই ফ্রেজ এটা মিনিং করার চেষ্টা করব। অ্যাকর্ডিং টু আর রিসেন্ট রিপোর্ট বাই বৈনিক বার্তা, বণিক, এখানে হচ্ছে বণিক বার্তা হবে, ওকে। বণিক বার্তার সাম্প্রতিক একটি প্রতিবেদনের মতে নিয়ারলি 90 লাখ স্টুডেন্টস, প্রায় 19 লাখ শিক্ষার্থী, গ্রাজুয়েটেড ফ্রম পাবলিক অ্যান্ড প্রাইভেট ইউনিভার্সিটিস, সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেছে বিটুইন 2021 অ্যান্ড 2023, 2021 থেকে 2023 সালের মধ্যে। বাট আ সিগনিফিক্যান্ট নাম্বার অফ দেম, কিন্তু তাদের একটি উল্লেখযোগ্য সংখ্যা, কিন্তু আ সিগনিফিক্যান্ট নাম্বার মানে হচ্ছে উল্লেখযোগ্য সংখ্যা, অফ দেম তাদের মধ্য থেকে আর কি, তাদের বোঝানো হচ্ছে, তাদের একটি উল্লেখযোগ্য সংখ্যা রিমেইন আনএমপ্লয়েড, এখনো বেকার রয়েছে। ইনফ্যাক্ট, প্রকৃতপক্ষে, তথাপি, অ্যাকর্ডিং টু অনুসারে 2019 ওয়ার্ল্ড ব্যাংক রিপোর্ট, 2019 সালের বিশ্ব ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী 1 in 3 গ্র্যাজুয়েটস, 3 জন স্নাতকদের মধ্যে একজন রিমেইন আনএমপ্লয়েড, বেকার রয়েছে ফর অ্যাট লিস্ট আ ইয়ার, 1 বছরের জন্য, অথবা 2 বছরের জন্য, ফলোয়িং গ্রাজুয়েশন কমপ্লিট করার পরেও আর কি। প্রকৃতপক্ষে 2019 সালে বিশ্বব্যাংকের একটি প্রতিবেদনে বলা হয়েছে স্নাতকদের প্রতি 3 জনের মধ্যে একজনের স্নাতকোত্তর বা 1 বা 2 বছর ধরে বেকার থাকে। হ্যাঁ, অর্থাৎ 3 জনের মধ্যে একজন 1 কিংবা 2 বছরের জন্য বেকার থাকে। এইটার বিস্তারিত বলা হচ্ছে এরকম, ইনফ্যাক্ট মানে হচ্ছে প্রকৃতপক্ষে, অ্যাকর্ডিং টু 2019 ওয়ার্ল্ড ব্যাংক রিপোর্ট, 2019 সালে বিশ্বব্যাংকের একটি প্রতিবেদনের মতে 1 in 3 গ্র্যাজুয়েটস, স্নাতকদের মধ্যে প্রতি 3 জনের একজন রিমেন আনএমপ্লয়েড, বেকার রয়েছে ফর অ্যাটলিস্ট আ ইয়ার অর টু, অন্তত 1 বা 2 বছর, ফলোয়িং গ্রাজুয়েশন, স্নাতক শেষ করার পরও। ফর দ্যাট ল্যাক অফ ওয়ার্ক ইজ নট দ্য অনলি মেজর রিজন, এটা মানে হচ্ছে এর জন্য কাজের অভাবই একমাত্র প্রধান কারণ নয়। সুতরাং এভাবে আমরা ভেঙে ভেঙে বিস্তারিত অ্যাকচুয়ালি ডেইলি স্টার পত্রিকা পড়তে পারি। আমরা এখানে দেখে নিব যে ডোন্ট লেট আওয়ার ইয়াথ ওয়েস্ট অ্যাওয়ে, এটার মিনিংটা আমরা এরকম যে আমাদের যুবকদের সময় নষ্ট হতে দেওয়া যাবে না। রিফর্ম মাস্ট ফোকাস অন স্কিলস ডেভেলপমেন্ট, এক্সপ্যান্ডিং জব মার্কেট, মানে হচ্ছে অবশ্যই সংস্কারটা কোথায় কোথায় করতে হবে। রিফর্ম মাস্ট ফোকাস অন স্কিলস ডেভেলপমেন্ট, দক্ষতা উন্নয়নের ক্ষেত্রে আমাদের সংস্কার করতে হবে, সেটার দিকে ফোকাস করতে হবে। এক্সপ্যান্ডিং জব মার্কেট, এবং হচ্ছে চাকুরির যে প্রসার সেটা ঘটাতে হবে আর কি। ইট ইজ গ্রেভলি কনসার্নিং, এটা একটা উদ্বেগের বিষয়, দ্যাট আ লার্জ নাম্বার অফ ইউনিভার্সিটিস গ্রাজুয়েটস, বিশ্ববিদ্যালয়ের একটা বিশাল সংখ্যক স্নাতক ইন দ্য কান্ট্রি, দেশে, আর আনএবল টু সিকিউর ডিসেন্ট জবস, তারা হচ্ছে চাকরি পেতে অক্ষম। ডিসেন্ট মানে হচ্ছে জব, একটা ভালো চাকরি পেতে তারা অক্ষম। মেনি ফর ইয়ার্স অন এন্ড, এর জন্য অনেক অনেক বছর লেগে যায়। অ্যাকর্ডিং টু আ রিসেন্ট রিপোর্ট, একটা সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী বাই বণিক বার্তার মতে নিয়ারলি 90 লাখ স্টুডেন্টস, প্রায় 19 লাখ ছাত্রছাত্রীরা আর কি, গ্রাজুয়েটেড ফ্রম পাবলিক অ্যান্ড প্রাইভেট ইউনিভার্সিটিজ বিটুইন 2021 অ্যান্ড 2023, যারা 2021 থেকে 2023 সালের মধ্যে গ্রাজুয়েশন কমপ্লিট করেছে, কিন্তু বাট আ সিগনিফিকেন্ট নাম্বার অফ দেম, তাদের একটা উল্লেখযোগ্য সংখ্যক রিমেন আনএমপ্লয়েড, বেকার রয়েছে। ইনফ্যাক্ট, প্রকৃতপক্ষে অ্যাকর্ডিং টু আ 2019 ওয়ার্ল্ড ব্যাংক রিপোর্ট, 1 in 3 গ্রাজুয়েটস, 3 জনের মধ্যে একজন রিমেন আনএমপ্লয়েড, বেকার রয়েছে ফর অ্যাটলিস্ট আ ইয়ার অর টু ফলোইং গ্রাজুয়েশন করার পরেও 1 কিংবা 2 বছর। ফর দ্যাট, এর জন্য ল্যাক অফ ওয়ার্ক ইজ নট দ্য অনলি মেজর রিজন, শুধু কাজের অভাবটাই মূল কারণ নয়। ডিয়ার ভিউয়ার্স অ্যান্ড লিসনার্স, এভাবে আমরা আসলে ডেইলি স্টার পত্রিকা পড়তে পারি।
So I think you have enjoyed a lot. So thank you very much. Assalamu alaikum.